নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা নিয়ে প্রত্যেকেই কিন্তু চিন্তিত রয়েছেন এবং প্রত্যেকেই দ্বিধায় রয়েছেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে কিনা। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বর্তমানে যেই বক্তব্য রাখলেন, সেই বক্তব্য শোনার পর বেশিরভাগ উপভোক্তারাই মনে করছেন যে যুবসাথী প্রকল্পের টাকা বোধহয় তারা আর পাবেন না। বর্তমানে মুখ্যমন্ত্রী কি জানালেন সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো এবং তার সাথে তিনি আরও বললেন যে কোন কাজটা করলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন, সেই সম্বন্ধে বিস্তারিত আপডেট আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং তার সাথে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। যুবসাথী প্রকল্পের টাকা যাদের এখন ঢোকেনি, বর্তমানে যে আপডেট রয়েছে, ভোটের আগে আর যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে না। ভোটের রেজাল্টের পরই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে এবং তার সাথে মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য রাখতে গিয়ে যুবসাথী প্রকল্প নিয়ে কি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যুবসাথী প্রকল্প নিয়ে জানালেন যে অনেক আবেদনই ডুপ্লিকেট হয়ে গেছে, তার কারণেই কিন্তু তাদের টাকা ঢুকছে না। এই বক্তব্যের কি মানে তিনি কিন্তু সরাসরি বা স্পষ্টভাবে তার উল্লেখ করেননি, তবে মুখ্যমন্ত্রী সরাসরি বক্তব্য রাখার সময় জানান যুবসাথী প্রকল্পের অনেক আবেদনই ডুপ্লিকেট হয়ে গেছে, সেই আবেদনপত্রের কিন্তু টাকা বর্তমানে পেন্ডিং রয়েছে, টাকা ঢুকছে না। এবার তাদের টাকা ঢোকার জন্য কি করতে হবে সেটাও কিন্তু মুখ্যমন্ত্রী জানালেন যে তাদের প্রত্যেককেই কিন্তু ডাকা হবে, অর্থাৎ যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি যুবসাথী প্রকল্পের তাদের কিন্তু প্রত্যেককেই ডাকা হবে, ডেকে ভেরিফিকেশন করা হবে এবং তারপরই তাদের টাকা ঢুকবে। এবার বর্তমানে ডুপ্লিকেট বলতে কি বোঝাতে চাইছেন সেটা আপনারা যারা বিস্তারিত ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে মুখ্যমন্ত্রী সরাসরি এ নিয়ে কোনো রকম বক্তব্য বা স্পষ্ট ধারণা দিলেন না যে আবেদনের ডুপ্লিকেট কিভাবে হয়েছে। এবার বর্তমানে আপনারা বুঝতেই পারলেন মুখ্যমন্ত্রীর তরফে জানানো হয়েছে যে ডেকে ডেকে ভেরিফিকেশন করে তারপরে কিন্তু আবার টাকা ছাড়া হবে। তবে বর্তমানে যে ভোটের আদর্শ আচরণবিধি লাগু হয়েছে তার কারণে কিন্তু বর্তমানে বিডিও অফিসে কোনো রকম কাজ হচ্ছে না, অর্থাৎ সরকারি কোনো প্রকল্পের কাজ কিন্তু বর্তমানে হচ্ছে না, সে কারণে আপনাদেরকে বর্তমানে ডাকা হবে না। তারপরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যেহেতু ডেকে ডেকে ভেরিফিকেশন করা হবে, তার মানে কিন্তু বর্তমানে ভোটের পর অর্থাৎ ভোটের রেজাল্ট বেরোনোর পর তারপরেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন হবে। তবে যুবসাথী প্রকল্পে বর্তমানে যাদের টাকা ঢোকেনি তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা রয়ে গেল যে তাদের টাকা আদতেও ঢুকবে কিনা। এবার কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম রয়েছে তারা কিন্তু অনেকেই টাকা পেয়েছেন এবং তার সাথে বর্তমানে এমনও রয়েছে যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে তারপরেও টাকা পাননি। তো দুই ক্ষেত্রেই কিন্তু যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে এবং টাকা পেয়ে গেছেন তারা কিন্তু লাভবান হবেন, কিন্তু আরেকদিকে যাদের কৃষক বন্ধু প্রকল্পে নাম রয়েছে এবং বর্তমানে টাকা পাননি তাদের যদি ভবিষ্যতে ভেরিফিকেশন করা হয় তখন কিন্তু নাম বাদও যেতে পারে। এবার বর্তমানে মুখ্যমন্ত্রীর তরফে যে কথাটি বলা হলো যে আপনার আবেদনের ডুপ্লিকেট হয়েছে, মুখ্যমন্ত্রী যদি সরাসরি স্পষ্ট এটা ধারণা দিতেন তাহলে প্রত্যেকটি যুবসাথী প্রকল্পের উপভোক্তারা যারা বর্তমানে টাকা পাননি তাদের কিন্তু বুঝতে সুবিধে হতো, কিন্তু বর্তমানে সেই তরফে কোনো রকম আর বক্তব্য রাখা হয়নি। তবে এরকমটাই ধরা যায় বর্তমানে যুবসাথী প্রকল্পে যাদের এখনও টাকা ঢোকেনি তাদের কিন্তু বর্তমানে আর টাকা ঢুকবে না। তারপরেও যদি কারোর টাকা অ্যাকাউন্টে আসে অবশ্যই তারা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটি দর্শক বন্ধুদের বলছি মুখ্যমন্ত্রী যেই কথা বললেন সেই কথা অনুযায়ী বর্তমানে আর কোনোভাবেই টাকা ঢুকবে না, কারণ আপনাদেরকে ডেকে ডেকে ভেরিফিকেশন করে তারপরে টাকা দেওয়া হবে এরকমটাই জানালেন। সেক্ষেত্রে যেহেতু আদর্শ আচরণবিধি লাগু হয়ে আছে তাহলে এখন কোনো প্রশ্নই আসছে না যে আপনাদেরকে বিডিও অফিসে ডাকা হবে এবং আপনাদের যুবসাথী প্রকল্পের আবেদনটি পুনরায় ভেরিফিকেশন করা হবে। তো সেক্ষেত্রে ভোটের পর ছাড়া আর কোনো রকম সুযোগ সুবিধা নেই যে আপনি যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবেন। এবার আপনাদের কাছে যদি নতুন কোনো ইনফরমেশন থাকে যুবসাথী প্রকল্প নিয়ে তাহলে আপনারা সেই তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করতে পারেন। তো সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, আপনারা চ্যানেলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন এবং সমস্ত তথ্য এবং আপডেট সবার আগে পেয়ে যাবেন এবং তার সাথে আপনাদের কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই সেখানে আপনারা জানাতে পারেন। তার সাথে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা
নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন এবং পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।